সো গাইস, আজকে আমরা টোকিও রিভেঞ্জার্সের সিজন 5 এর 9 নম্বর এপিসোড এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আর এর আগের এপিসোড যারা না দেখে ডাইরেক্টলি এই ভিডিওতে চলে আসছেন তারাই হলো লেজেন্ড। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সেনজু একাই 50 জনকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখনই তার সামনে চলে আসে তার ভাই সানজু। এবং তখন সানজু বলতে থাকে, ও সেনজু, তাহলে অনেক ভালোই লড়াই করছো, এখন তুমি আমার সামনে আর বাঁচতে পারবে না। আর সেনজু তখন তার ভাইয়ের কাছে হার মেনে নেয়, কারণ সে নিজেও জানে তার ভাইয়ের সামনে সে টিকতে পারবে না। এবং সে তার ভাইয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে ইচ্ছা করে ওই দিন তার কোনো দোষ না থাকা সত্ত্বেও মাকির হাতে তাকে মার খেতে হয়েছিল। সেনজু মানে সেনজুর যে বড় ভাই ছিল সানজু, সে তার কোনো পাত্তা দেয় না, উল্টো তার উপরে সেই লোহা রড দিয়ে হামলা করতে থাকে। এবং সে তারপরও তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার ভাই তাকে সেখানে কোনো মাপই করে না। এবং আমরা দেখতে পাই যে এক পর্যায়ে সে সেনজুর মাথার মধ্যে সেই লোহার রড দিয়ে বাড়ি মারে, যার কারণে আমাদের সেনজু এখানেই হেরে যায়, মানে সে বেহুশ হয়ে যায়। আর এর মাধ্যমে টোকিও মানজি গ্যাং এর প্রথম হাতটা নিশ্চিত হয়ে যায়, আর আমাদের সেনজু এখানেই হেরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইনোবি কোকোনো এর কাছে চলে আসে। কোকোনোই বলে, তুমি আমার কাছে কেন আসছো? আমি তোমার সঙ্গে লড়াই করতে চাইতেছি না। ইনোবি তখন বলে, অনেক হয়েছে, তুমি এখন আমাদের পক্ষে চলে আসো। আর আমরা দেখতে পাই ওয়াকাসা চলে আসে এবং বলেছে, কোকোনোই থেকে দূরে চলে যাও, কারণ তুমি এখন আমার শিকার। আর তখন ইনোবি বলতে থাকে, তুমি না সেনজুর সঙ্গে ছিলে, তাহলে তুমি কান্তো মানজিকে কেন জয়েন করেছো? তখনই আমরা দেখি যে আমাদের ব্যাংকাই ইনোবির পিছন থেকে চলে আসে এবং তাকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় এবং বলে, ওকে মারতে এত বেশি দেরি করছো তুমি ওয়াকাসা? আর হ্যাঁ ইনোই, তুমি তোমার সর্বটুকু দিয়ে লড়াই করবে, কারণ আমি কিন্তু ওয়াকাসার মতো এতটাও দয়ালু না। আর আমরা জানতে পারি এদের দুইজনের সঙ্গে আমাদের ইউনোই একাই লড়াই করবে। তখন কোকোনি বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? এই দুজন লিভিং লিজেন্ডকে তুমি কিভাবে হারাবে? আর তখন ইনোবি তাদের দুজনের উপর হামলা করা অবস্থায় বলতে থাকে, আমাকে যা করেই হোক এদেরকে হারাতেই হবে, কারণ আমরা যদি হেরে যাই তাহলে শিনিচিরোর মোটেই ভালো লাগবে না। আর তোমরা সবাই ফার্স্ট জেনারেশন ব্ল্যাক ড্রাগনের ছিলে, তাহলে এমনটা কিভাবে করতে পারে? আমাদের সঙ্গে টোকিও মানজি সেকেন্ড জেনারেশনের সম্পূর্ণ মিল রয়েছে, আর এজন্যই আমরা কখনো কান্তো মানজি গ্যাংয়ের সঙ্গে হারতে পারি না। আর আমি আমার সম্পূর্ণ জীবন হানাগাকি তাকেমিচির জন্য সঁপে দিয়েছি। আর তার এই সকল কথাবার্তা শুনে সেখানে কোকোনোই চিন্তা করতে থাকে। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত, কারণ সে অলরেডি একবার ইউনোইকে ধোঁকা দিয়ে দিয়েছে। এবং তখনই সে দেখতে পায় যে ইউনয় তাকে বলতেছিল, কোকোনয়, তুমি কি আমাকে সাহায্য করবে না? আমি একা ওদেরকে হারাতে পারবো না। আর তখনই কোকোনের অন্য কিছু একটা মনে পড়ে, আর তখনই কোকোনের ফ্ল্যাশব্যাকে আগানে চলে আসছে এবং সে তাকে বলতে থাকে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, এবং তুমি অন্যকে কখনো অনুসরণ করবে না। তোমার মন এখন যেটা বলছে তুমি সেটাই করতে পারো। আর কোকোনো তখন বুঝতে পারে তাকে কি করতে হবে। এটাকে ওয়াকাসা যখন আমাদের ইউনোবিকে ফাইট করে মেরে ফেলবে, তখনই আমাদের কোকোনোই চলে আসে এবং তাকে বাঁচিয়ে ফেলে। এখন ফাইট হবে ইনোবি এবং কোকোনি ভার্সেস দ্য লিভিং টু লেজেন্ড। তারপর আমরা দেখতে পাই যে মাইকিকে, যে কিনা হানমাকে বলতেছিল, এখন তোমার সময় হয়ে গেছে ব্যাটেলে যোগদান করার। আর এদিকে আমরা দেখতে পাই যে চিফুই, হাকাই, মিটসুয়া এবং এংরি স্মাইলি তারা এখানে স্মাইল করতেছিল, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে আমাদের হানমা এবং বলতে থাকে, তোমাদের খুশির সময় এখনই শেষ হলো। আর এইদিকে আমরা দেখতে পাই যে প্রাচীন মাইকির সামনে চলে গিয়েছে এবং মাইকিকে বলে, আমার অনেক স্বপ্ন ছিল তোমার সঙ্গে ব্যাটেল করা, সো ফাইনালি আমার এই স্বপ্নটা এখন পূর্ণ হতে চলেছে। তো মাইকি স্ট্যান্ড আউট। মাইকি তখন বলে, আচ্ছা তাহলে তুমি লড়াই করতে চাও, তো তোমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করো, না হলে কিন্তু মারা পড়বে। এদিকে হানমা অলরেডি হাকাই এবং আরকুনকে মেরে নিচে ফেলে রেখেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে ইউনোবি এবং কোকোনি, যারা ওয়াকাসা এবং ব্যাংকের সঙ্গে মার খাচ্ছিল, এদিকে ওয়াকাসা বলতেছিল, তুমি না আমাদের গ্যাংয়ে ছিলে, শুধু শুধু মার খাওয়ার জন্য ওই গ্যাংয়ে কেন গেলে? কিন্তু তখনই কোকোনি বলতে থাকে, আমি কোকোনি আজকে থেকে কান্তুমানজি গ্যাং লিভ করলাম। তারপর ইউনোবি এবং কোকোনয় একে অপরের কাছে মাপ চাইতে থাকে। ইউনোবি তখন বলতে থাকে, আমার তো তোমার কাছে মাপ চাওয়া দরকার, কিন্তু কোকোনয় বলে, আরে না, আমার চাওয়া দরকার, কারণ আমি এখানে তোমাকে টাকার জন্য ধোঁকা দিয়েছি, তাও আবার অনেকবার। আর এইদিকে তারা দুজন এখানে ভালোই ফ্রেন্ডশিপ ক্রিয়েট করে ফেলে। তখন ইউনোবি এবং কোকোনে বলতে থাকে, মনে তো হয় না আমরা এই ব্যাটেলটা জিততে পারবো, তাহলে কি তুমি আমার হয়ে এখানে ব্যাটেল করবে? কোকোনি বলতে থাকে, আরে সমস্যা নেই, আমরা হারলেও দুজন একসঙ্গে হারবো। আর তারপর তারা দুজন আবারও এক হয়ে যায় এবং তাদের সঙ্গে ব্যাটেল করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই যে এখানে তাদের ব্যাটেলের অন্য পাশে, যেখানে মাইকি এবং প্রাচীন ফাইট করতেছিল, সেখানে মাইকিন সম্পূর্ণভাবে প্রাচীনকে হারিয়ে দিয়েছে। কিন্তু প্রাচীন সেখানে মাটিতে পড়ার আগে তাকে বলতে থাকে, আমরা সবসময় চেয়েছি তোমাকে টোমানে আবার ব্যাক করার জন্য, এমনকি সকলেই তাকে তোমাকে পছন্দ করে থাকে, এজন্য প্লিজ এখানে আবার টোমানে ব্যাক করো। এবং এটা বলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং মাইকি সেখানে তাকে দেখতে থাকে। আর অন দি আদার সাইড আমরা কিন্তু জানি মাইকি হানমাকে ব্যাটেলে পাঠিয়েছিল,
সো এখন আমাদের সেটার পরিণতি দেখানো হয়, যেখানে হানমা অলরেডি হাকাই, চিফুই এবং মিটসুয়াকে মেরে দিয়েছে। আর তখনই কাগুচো এসে তাকিমিচির মুখে একটি পাঞ্চ করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যাংরি এবং স্মাইলি এবং আর কিছু মেম্বার মিলে মাইকিকে ঘেরাও করে। অন্যদিকে ওয়াকাসা এবং ব্যাংকের কাছে ইউনোবি এবং কোকোনয় বাজেভাবে হেরে গিয়েছে। তাকিমিচি তখন দেখতে থাকে সকলেই একে একে হাঁটতে শুরু করে দিয়েছে। সে মনে করে আমার এখানে কাউকে আনা উচিত হয়নি, এবং আমরা দেখতে পাই অ্যাংরি এবং স্মাইলিও হেরে গিয়েছে। আর ফাইনালি ওদের কিছুই মেম্বার বেঁচে ছিল। তখনই কাগুচো এসে আবার তাকিমিচির উপর হামলা করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে তাকিমিচি রেলওয়ে ট্র্যাকের উপরে হাত রাখে, যার কারণে তার একটি ফিউচার ভিশন চলে আসে। যেই ভিশনে সে দেখতে পায় যে সানজুর ভাই সেনজু যে কিনা রেলওয়ে ট্র্যাকের উপরে ট্রেন চালিয়ে দিয়েছে, যার কারণে টোমান এবং কান্তো মাঞ্জির সকল মেম্বারের প্রায় অর্ধেকই মারা গিয়েছে, যার মধ্যে চিফুই, আমাদের ইউনোই এবং অ্যাংরি, স্মাইলি এবং হাকাইও ছিল। তখনই তাকিমিচি ভাবতে থাকে আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে, নাহলে সবাই মারা পড়বে, এবং সে কাগুচোকে এখানে ছেড়ে দিয়ে সামনে অগ্রসর হতে থাকে। কাগুচো বলে তাকিমিচি তুমি দৌড়াচ্ছ কেন? কিন্তু তাকিমিচি কারোর কথা শোনে না, সে সামনের দিকে অগ্রসর হতে থাকে। সে বলে আমাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে, কিন্তু কাগুচো তাকে পিছনের দিকে ফেলে দেয় এবং বলে আমি থাকতে তুমি সামনে যেতে পারবে না। তখন তাকিমিচি কাগুচোকে বোঝানোর চেষ্টা করে যে আমি এখন না গেলে সবাই মারা পড়বে। কাগুচো তখন বলতে থাকে তুমি এসব কি বলছো? অন্যদিকে আমি দেখতে পাই যে সেনজু অলরেডি ট্রেনটাকে স্টার্ট করতে সাকসেস হয়ে গিয়েছে। সে বলে আমি একটা চাল দিয়ে সবাইকে মেরে ফেলবো, না করতে হবে কোনো কষ্ট, না করতে হবে কোনো টেনশন। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাইরে তাকিমিচি এবং কাগুচো চলে এসেছে এবং বলে আমরা থামাবো তোমাকে। এবং সেনজু বলতে থাকে তোমরা দুজন আমাকে থামাবে? আর তখন কাগুচো বলতে থাকে আরে তাকিমিচির কথা তো সম্পূর্ণ সত্যি মিলে গেল। তাকিমিচি বলেছিল যে এখানে সেনজু ট্রেন চালু করার চেষ্টা করছে, তাকিমিচি এটা কিভাবে জানলো? কিন্তু যাই হোক, এখন আমাকে তাকিমিচিকে সাহায্য করতে হবে। সো সেনজু, আমি থাকতে তুমি এটা করতে পারবে না। আর তখন কাগুচো তাকিমিচিকে বলে তাকিমিচি আমিও তোমাকে এখন সাহায্য করতে যাচ্ছি। আর তখনই তারা দুজন মিলে সেনজুর উপরে লাফিয়ে পড়ে, মানে এখন তাদের দুজনের সঙ্গে সেনজুর ব্যাটল হবে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো রেলওয়ে ট্র্যাকের নিচে পড়ে সবাই কি মারা পড়বে, নাকি তাকিমিচি তাদেরকে বাঁচাতে সক্ষম হবে, তা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর আমরা কালকে কিন্তু বাকি আনমার এপিসোড ছাড়বো, সো কেউ কিন্তু আবার কালকের তার কমেন্টে টোকিও রিভেঞ্জার্স স্প্যাম করবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে জানাই গুড বাই।